বন্ধুরা, রাকিব হোসেন হলেন বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এবং ধনী একজন ব্লগার, যিনি সোশ্যাল মিডিয়া থেকে কোটি কোটি টাকা ইনকাম করেন। কিন্তু কথা হলো, তিনি এত টাকার করেন কি গাড়ি ও বাইক ইউজ করেন, কেমন বাড়িতে থাকেন, তার ভিডিও তৈরিতে কত টাকা খরচ হয়, আরও অনেক কিছু জানবেন আজকের ভিডিওর মাধ্যমে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, না হলে অনেক কিছুই মিস করতে চলছেন। তো চলেন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। আমরা তো কম বেশি অনেকেই জানি যে রাকিব হোসেন কে। তিনি হলেন বাংলাদেশের সবথেকে ফেমাস একজন ব্লগার। তিনি তার চ্যানেলে মূলত বিভিন্ন রকম ট্রাভেল এবং চ্যালেঞ্জিং ভিডিওগুলো আপলোড করে থাকেন, যার মাধ্যমে রাকিব হোসেন বর্তমানে অনেক জনপ্রিয়তা ও টাকা ইনকাম করেছেন। একটা কথা জানলে অবাক হবেন, রাকিব হোসেন শুধুমাত্র ইউটিউব থেকে ইনকাম করেন না, তিনি ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক থেকেও ইনকাম করে থাকেন। তার সব সোশ্যাল মিডিয়ার মোট ইনকামের কথা বললে তার লক্ষ লক্ষ থেকে কোটি কোটি টাকা পর্যন্ত ছুঁয়ে যায়। রাকিব হোসেনের ইনকামের একটি অনেক বড় সোর্স হলো স্পন্সরশিপ। সহজ ভাষায় বলতে গেলে ভিডিওর মাঝখানে কোনো একটি ব্র্যান্ডকে প্রমোট করা বা এই ব্র্যান্ডটি সম্পর্কে কোনো কিছু বলা, যার জন্য তিনি ব্র্যান্ড থেকে লাখ লাখ টাকা চার্জ করে থাকেন। রাকিব হোসেনের ইনকাম সম্পর্কে তো জানলাম, এবার আমরা রাকিব হোসেনের বাড়ি সম্পর্কে জেনে আসি। রাকিব হোসেন আগে ঢাকা শহরের একটি ফ্ল্যাটে থাকতেন, কিন্তু সম্প্রতি তিনি তার নিজের টাকায় ঢাকা শহরে একটি বাড়ি তৈরি করেছেন, যেই বাড়িটি খুবই লাক্সারি এবং সুন্দর একটি বাড়ি। রাকিব হোসেনের এই বাড়িটি তৈরি করতে তার থেকে অনেক টাকা খরচ হয়েছে, যা লক্ষ লক্ষ থেকে কোটি কোটি টাকা। আপনি কি কখনো ভেবে দেখেছেন রাকিব হোসেন কি গাড়ি ও বাইক ইউজ করে থাকেন? আমরা তো কম বেশি এটা জানি যে রাকিব হোসেন সোশ্যাল মিডিয়া থেকে অনেক টাকা ইনকাম করে থাকেন, যে টাকা দিয়ে তিনি অনেক সুন্দর সুন্দর গাড়ি ও বাইক কিনে থাকেন। তো চলেন প্রথমে আমরা রাকিব হোসেনের কার কালেকশন সম্পর্কে জেনে আসি। রাকিব হোসেনের কার কালেকশনের কথা বলে, রাকিব হোসেনের কাছে আগে দুটি গাড়ি ছিল, একটি হলো মাজদা MX-5 এবং আরেকটি হলো হোন্ডা সিভিক। কিন্তু সম্প্রতি তিনি একটি নতুন গাড়ি কিনেছেন, যার জন্য তিনি আগের এই দুটি গাড়ি বিক্রি করে দিয়েছেন। তার এই নতুন গাড়িটি হলো মার্সিডিজ ব্র্যান্ডের একটি SUV গাড়ি। অনলাইনে দেওয়া তথ্য মতে এই গাড়িটির দাম হলো 1 কোটি টাকার উপরে। এবার তার বাইক কালেকশন নিয়ে কথা বলা যাক। রাকিব হোসেনের কাছে একটি বাইক রয়েছে, সেটি হলো ইয়ামাহা R15। এই বাইকটি হলো বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একটি বাইক। অনলাইনে দেওয়া তথ্য মতে এই বাইকটির প্রাইস হলো 6 থেকে 8 লক্ষ টাকা। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে রাকিব হোসেন বিভিন্ন দেশে ঘুরতে যাচ্ছেন এবং ব্লগগুলো শ্যুট করছেন। যেমন তিনি এ পর্যন্ত মালয়েশিয়ায় গিয়েছেন, থাইল্যান্ডে গিয়েছেন, দুবাইও গিয়েছেন। এছাড়াও তিনি আরও অনেক জায়গায় গিয়েছেন এবং যাবেন। কিন্তু একটা প্রশ্ন হলো, এর জন্য তার কত টাকা খরচ হয়? অবশ্যই তার অনেক টাকা খরচ হবে, এটাই স্বাভাবিক, কারণ তার সাথে তার অনেক টিম মেম্বাররাও যায়। এতে রাকিব হোসেনের লাখ লাখ টাকা খরচ হয়। কিন্তু রাকিব হোসেন ভিডিও বানানোর মাধ্যমে সে অনেক ইনকামও করে থাকে। আমরা যে ক্যামেরার সামনে রাকিব হোসেনের এই ভিডিওগুলো এত মজা করে দেখি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই ভিডিও বানাতে রাকিব হোসেনের কত টাকা খরচ হয়েছে এবং কি সামগ্রী লাগে? সমস্যা নাই, আমি বলছি। প্রথমত কথা বলি খরচ নিয়ে। রাকিব হোসেন যে ভিডিওগুলো শ্যুট করেন, তারপর তার থেকে এটি এডিট করানোর জন্য এডিটরকে পাঠাতে হয়। তার এই ভিডিওগুলো এডিট করানোর জন্য রাকিব হোসেনের থেকে এডিটরকে টাকা দিতে হয়। এমনকি যখন তিনি বিদেশে ঘুরতে যান, তখন তার থেকে বিদেশে ঘুরতে যাওয়ারও অনেক টাকা খরচ হয়। এবং রাকিব হোসেন ভিডিও বানানোর জন্য অনেকগুলো সামগ্রী ইউজ করে থাকেন, যেমন ক্যামেরা, মাইক, লাইটিং এবং ফোন। ক্যামেরার প্রাইসের কথা বললে, ক্যামেরার প্রাইস তো লাখ লাখ টাকা হবেই, এবং তিনি ক্যামেরার সাথে যে মাইক ইউজ করেন তার প্রাইস প্রায় 1000 টাকা, এবং তিনি বিভিন্ন ধরনের লাইটিংও ইউজ করে থাকেন। এবং আমরা যে তার দ্বিতীয় চ্যানেলে বিভিন্ন রকমের ব্লগ ভিডিও দেখতে পাই, তা মূলত তার আইফোন দিয়ে শ্যুট করা হয়। আর আমরা তো এটা জানি আইফোনের প্রাইস 1 থেকে 2 লাখ টাকা। বন্ধুরা, আপনি রাকিব হোসেনকে পছন্দ করেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি ইউটিউব সম্পর্কে কিছু অবাক করা কথা জানতে চান, তাহলে আমাদের চ্যানেল থাকা এই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। আপনার সাথে দেখা হবে ওই ভিডিওটাতে। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।